আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, অবস্থা অপরিবর্তিত থাকায় উদ্বেগ বাড়ছে। মায়ের গুরুতর অসুস্থতার কারণে দ্রুতই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় সূত্রে আভাস। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সংসদ নির্বাচনকে সামনে রেখে 10 ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করতে পারেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খানের মন্তব্য, আসছে ফেব্রুয়ারিতে যেন তেন নয়, একটি যুগান্তকারী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, অবস্থা অপরিবর্তিত থাকায় উদ্বেগ বাড়ছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাময় বলে জানিয়েছেন দলীয় নেতারা এবং তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড সংশ্লিষ্ট সূত্র। ফুসফুসে গুরুতর সংক্রমণ এবং শ্বাসকষ্ট নিয়ে গত রোববার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাৎক্ষণিক চিকিৎসায় কিছু উন্নতি হলেও পরে তার নিউমোনিয়া দেখা দেয়। এটি তার অবস্থাকে আরও জটিল করে তুলেছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, অর্থাইটিস ও ডায়াবেটিসের মতো একাধিক পুরনো রোগে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন একটি রোগের চিকিৎসা দিতে গেলে অন্যটির উপর বিরূপ প্রভাব পড়ছে, যার ফলে তার সার্বিক অবস্থার উন্নতি হচ্ছে না। এই পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটাময় হিসেবে উল্লেখ করেছেন। গত 2 দিনে তার অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছেন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। গত শুক্রবার দেশের বিভিন্ন মসজিদে তার সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয়েছে। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় 2 দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে অর্থাৎ সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। ডাক্তার জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে যুক্ত আছেন। গত শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তাকে দেখতে হাসপাতালে যান। তবে সংক্রমণের ঝুঁকি থাকায় তারা সিসিইউ এর বাইরে থেকে দেখে এসেছেন। উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2 মামলায় সাজা হওয়ার পর তিনি 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। 2020 সালের 25 মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয়। গণ অভ্যুত্থানে সরকারের পতনের পর গত 8 জানুয়ারি তিনি সম্পূর্ণ মুক্তি পান এবং চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান। 4 মাস পর গত 6 মে তিনি দেশে ফিরেন। মায়ের গুরুতর অসুস্থতার কারণে দ্রুতই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় সূত্রে আভাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের গুরুতর শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুতই দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রগুলো থেকে আভাস পাওয়া যাচ্ছে। যদিও তিনি কখন দেশে ফিরবেন তা এখনও নিশ্চিত করে জানা যায়নি, তবে দলের মধ্যে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। লন্ডনে অবস্থানরত তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক মায়ের খোঁজ খবর রাখছেন। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কেন্দার বর্তমানে হাসপাতালে তার পাশে রয়েছেন। আগামী ডিসেম্বর মাসের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারেক রহমানের দেশে ফেরার একটি সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা ছিল। তার দেশে ফেরা ঘিরে আগের পরিকল্পনা অনুযায়ী তার নিরাপত্তা, বাসস্থান সংস্কার, অফিস সজ্জাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল বিএনপি। তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন নেতারা জানিয়েছেন, তারেক রহমানের পরিকল্পনা ছিল পবিত্র উমরার জন্য সৌদি আরবে যাওয়ার পর সরাসরি লন্ডন থেকে ঢাকায় ফেরা। কিন্তু মায়ের হঠাৎ গুরুতর অসুস্থতার কারণে তার সেই পরিকল্পনা পাল্টে যেতে পারে এবং জরুরি ভিত্তিতে তাকে দেশে ফিরতে হতে পারে। দেশে ফিরেই তিনি ভোটার হবেন এবং নির্বাচনী প্রচারে যুক্ত হবেন বলে বিএনপি সূত্র জানিয়েছে। 17 বছর পর দলের এই শীর্ষ নেতার প্রত্যাবর্তন কর্মী নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্রমাগত অবনতিশীল শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নামের ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় তিনি এই উদ্বেগ ব্যক্ত করেছেন। তিনি তার বার্তায় লেখেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে পাওয়া শেষ তথ্য অত্যন্ত চিন্তার কারণ। জামাতের পক্ষ থেকে নিয়মিত তার শারীরিক অবস্থার খবর নেওয়া হচ্ছে। ডক্টর শফিকুর রহমান মহান সৃষ্টিকর্তার কাছে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি প্রার্থনা করেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন, তার কষ্ট লাঘব করেন এবং সর্বোত্তম ব্যবস্থা করে দেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। এর আগে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে হাসপাতালে গিয়েছিলেন। সেই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সংসদ নির্বাচনকে সামনে রেখে 10 ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করতে পারেন। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা তাদের পদ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগে, যা 10 ডিসেম্বরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, তার আগেই এই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। যে দুই উপদেষ্টা পদত্যাগ করতে পারেন তারা হলেন স্থানীয় সরকার যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তবে তারা কবে পদত্যাগ করবেন তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠ সূত্র বলছে নির্বাচনে অংশ নিতে এই দুই উপদেষ্টা নানা পদক্ষেপ নিচ্ছেন এবং এর অংশ হিসেবে তারা পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে তারা আগামী 4 কিংবা 5 ডিসেম্বর পদত্যাগ করতে পারেন। মাহফুজ আলম তার পদত্যাগের 2 দিন আগে কিংবা পরে আসিফ মাহমুদ সজীব পদত্যাগ করতে পারেন। আসিফ মাহমুদ গত 9 ডিসেম্বর তার নিজ বাড়ি কুমিল্লার বদলে ঢাকা 10 আসনে ভোটার হন এবং ঢাকা থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। তিনি জানিয়েছেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করা মোটামুটি নিশ্চিত, তাই তিনি নিজের ভোটটিও ঢাকায় নিয়ে এসেছেন যাতে ভোটটি অপচয় না হয়। আসিফ মাহমুদ সজীব পদত্যাগের পর কোন দলে যুক্ত হবেন তা নিয়ে নানা জল্পনা থাকলেও তিনি বলেছেন এখন পর্যন্ত তার পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার। যদিও জাতীয় ছাত্র শক্তির আত্মপ্রকাশের সময় তার ঘনিষ্ঠদের মাইনাস করার অভিযোগের ফলে ন্যাশনাল কনভেনশন পার্টির এনসিপি নেতাদের সঙ্গে তার এক ধরনের বিরোধ তৈরি হয়েছে বলে জানা গেছে। এর ফলে তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা গণঅধিকার পরিষদে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে অন্য আরেক উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতেই যুক্ত হচ্ছেন বলে তার ঘনিষ্ঠজনেরা নিশ্চিত করেছেন। তিনি শাপলাকলি প্রতীক নিয়ে লক্ষ্মীপুর 1 আসনে নির্বাচন করতে পারেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খানের মন্তব্য, আসছে ফেব্রুয়ারিতে যেন তেন নয় একটি যুগান্তকারী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, সম্পূর্ণ কলঙ্ক মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার যা কিছু করার তার সবই সম্পন্ন করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন এখন নির্বাচনের সফলতা নির্ভর করছে নির্বাচন কমিশন এবং জনগণের উপর। তিনি প্রত্যাশা করেন এই নির্বাচনটি যেন একটি ঐতিহাসিক নির্বাচন হয় এবং অতীতের সব গ্লানি মুছে ফেলতে পারে। উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি আমাদের জন্য কোনো যেন তেন নির্বাচন নয়, বরং একটি যুগান্তকারী নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সবাই প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, এই নির্বাচনে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি নিশ্চিত করতে চান যিনি প্রার্থী হতে চান তিনি যেন সহজে প্রার্থী হতে পারেন, যিনি ভোট দিতে চান তিনি যেন নির্ভয়ে ভোট দিতে পারেন এবং প্রত্যেকটি ভোট যেন সঠিকভাবে হিসাব করা হয়। পাশাপাশি ভোটে প্রকৃত যিনি বিজয়ী প্রার্থী তাকেই যেন বিজয়ী ঘোষণা করা হয়। এটাই আমাদের জাতির প্রত্যাশা। তিনি আরও বলেন, সেই নির্বাচনে জনগণ যাকেই চায়, যে দলকেই চায়, জাতি হিসাবে আমরা সবাই তাদের পেছনে দাঁড়াবো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।